কত মানুষ তার কাছে গেছেন হতাশা আর চোখের জলে। মা শারদা হাসি মুখে বলেছেন, বিশ্বাস করো, যা চাইছো তা হবে, কিন্তু সেই প্রার্থনাটা তোমার পুরো মন দিয়ে করো। যদি সত্যি মনের গভীরে বিশ্বাস রাখতে পারো তবে প্রার্থনা তো সফল হবেই। সেই গভীরে বিশ্বাসের সাথে যদি এই মন্ত্রটি বলো, তুমি যা বলবে সত্যি হবেই। তাহলে দেখবে তোমার আশা আর ইচ্ছা বাস্তবে রূপ নিচ্ছে। এই মন্ত্র শুধু মন্ত্র নয়, এটা আত্মসমর্পণের মন্ত্র। দক্ষিণেশ্বর কালী মন্দিরের নিকটবর্তী পঞ্চবটী বটতলা। বিকেলবেলা আশেপাশে কিছু ভক্ত ভিড় করছে। নদীর পাড়ে ভেসে আসছে নৌকা চালানোর শব্দ। শ্রী রামকৃষ্ণদেব এক শিষ্যর সঙ্গে পঞ্চবটী বটগাছের তলায় বসে আছেন। আকাশে মৃদু আলো, গঙ্গার বাতাসে একটা প্রশান্তি। শিষ্যের চেহারায় দুশ্চিন্তার ছাপ। তিনি গুরুদেবের সামনে মাথা নত করে বসে আছেন। শিষ্য কাঁপা গলায় বললেন, ঠাকুর, আমি একদম ক্লান্ত হয়ে পড়েছি। জীবনে শুধু দুঃখ আর দুঃখ, অর্থকষ্টে ভুগছি। দুর্ভাগ্য আমার পিছুই ছাড়ছে না। আমার পরিবারের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। কিছুই বুঝতে পারছি না কি করব। শ্রী রামকৃষ্ণদেব বললেন, ওরে, মা সব দেখছেন। তুই যদি তার শরণ নিস, মা তোকে আশ্রয় দেবেন। সব কষ্ট কেটে যাবে, কিন্তু তোকে নিজের বিশ্বাস রাখতে হবে। শিষ্য বললেন, কিন্তু গুরুদেব, আমি তো সবই করছি, তবু কিচ্ছু হচ্ছে না। আমার মনেও শান্তি নেই। কি করব ঠাকুর? শ্রী রামকৃষ্ণদেব বললেন, তুই কি মন্ত্র জপ করছিস? আমাদের শাস্ত্র তো বলে মন্ত্রের শক্তি অপরিসীম। কিছু মন্ত্র এমন আছে যেগুলো উচ্চারণ করে তুই যদি মন থেকে বলিস, তাহলে তো স্বপ্ন ইচ্ছে পূরণ হয়। এটা এক অভূতপূর্ব মন্ত্রের ক্ষমতা। শিষ্য বললেন, গুরুদেব, সত্যি কি এমন হতে পারে? শ্রী রামকৃষ্ণদেব বললেন, হ্যাঁ, আমাদের হিন্দু শাস্ত্রে মন্ত্রের অনেক ক্ষমতা। কিছু মন্ত্র এমন আছে যেগুলোর মধ্যে অলৌকিক শক্তি আছে, যা দিয়ে তুই তোর ইচ্ছাও পূরণ করতে পারিস। ঈশ্বর তো সর্বশক্তিমান। তার নাম জপ করলে সব বাঁধন কেটে যাবে। তুই মন থেকে বিশ্বাস নিয়ে জপ করবি, মা ঠিক আশীর্বাদ করবেন। শ্রী রামকৃষ্ণদেব বললেন, তোর মন ভেঙে গেছে, তাই না? তুই বিশ্বাস করছিস না যে মা তোর পাশে আছেন। শিষ্য বললেন, মনটা খুবই দুর্বল হয়ে গেছে। আমি বুঝতে পারছি না কি করব। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বললেন, সন্তানের ওপর মার আশীর্বাদ সব সময় থাকে, কিন্তু তুই যদি সেই বিশ্বাস হারিয়ে ফেলিস, তবে কি করে হবে? যা কিছু করছিস মন দিয়ে করবি। যদি মন্ত্রের আশ্রয় নিতেই হয়, তবে পূর্ণ বিশ্বাস নিয়ে কর। যেমন করে আমাদের সন্তানরা মা বাবার কাছে সব আশা রাখে, তুইও তেমনই মায়ের শরণাপন্ন হ। তুই একটা কাজ করবি, প্রতিদিন সকালে উঠে এই মন্ত্রটি জপ করবি। তারপর মনের কথা বলবি, সাবধানে বলিস, যা চাস সেটাই হবে। দেখবি কেমন অলৌকিক ঘটনা ঘটে। তোর বিশ্বাস থাকলেই মা তোর সব কষ্ট দূর করে দেবেন। মন্ত্রটি ব্যবহার করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই মন্ত্রে আপনার ইচ্ছার শক্তি, বিশ্বাস এবং মনোযোগ একত্রিত হয়ে কাজ করে। আমাদের প্রাচীন হিন্দু শাস্ত্র মতে মন্ত্রের উচ্চারণ ও তার প্রতি গভীরে বিশ্বাস একটি শক্তিশালী এনার্জি তৈরি করে, যা মহাবিশ্বের শক্তির সাথে সংযোগ স্থাপন করে। এই সংযোগের মাধ্যমে আপনি যা চান তা পূরণ হতে পারে। তবে সেই ইচ্ছা যদি ন্যায়সঙ্গত না হয় বা অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে হয়, তবে তার ফলাফলও ক্ষতিকর হতে পারে। সাবধানতা কি কি অবলম্বন করবেন? 1. যদি মন্ত্র উচ্চারণের সময় আপনি কোনো নেতিবাচক বা অন্য ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে সেই ইচ্ছা আপনার জন্য ক্ষতি করবে। কারণ যা কিছু আমরা মহাবিশ্বে প্রেরণ করি তা ফিরে আসে আমাদের জীবনে, প্রভাব ফেলে। তাই এই মন্ত্রটি ব্যবহার করার সময় এমন কিছু চাওয়া উচিত নয় যা অন্য কারো জীবনে অকল্যাণ ডেকে আনতে পারে। 2. মন্ত্রের প্রতি বিশ্বাস এবং কার্যকারিতা কেবল আপনার ইচ্ছার উপর নির্ভর করে। এই মন্ত্রে আপনার মনের শক্তি বিনিয়োগ হয়, এবং যদি ভুল চিন্তা বা ইচ্ছা সঞ্চারিত হয়, তবে তার ফলও তেমন হতে পারে। তাই ভালো উদ্দেশ্য, পূর্ণ বিশ্বাসের সাথে মন্ত্র ব্যবহার করবেন। 3. প্রাচীন হিন্দু শাস্ত্র বলে, আমরা যা কিছু করি বা চাই তার প্রতিফলন আমাদের জীবনেও ফিরে আসে। তাই ইচ্ছার সময় সতর্ক থাকা দরকার, যেন আমাদের প্রার্থনা অন্য কারোর ক্ষতি না করে। 4. মন্ত্র উচ্চারণের সময় যদি আপনার মন অসংলগ্ন থাকে বা নেতিবাচক চিন্তায় পূর্ণ থাকে,
তাহলে মন্ত্র সঠিকভাবে কাজ কিন্তু করবে না। মন্ত্রটি উচ্চারণ করার সময় মনকে একাগ্র রাখতে হবে, যাতে ইচ্ছার শক্তি সম্পূর্ণরূপে মন্ত্রের সাথে মিশে যায়। এই মন্ত্রটি ব্যবহার করার সময় আপনার মনের অবস্থা, ইচ্ছার পবিত্রতা এবং উদ্দেশ্যের শুদ্ধতার দিকে বিশেষভাবে খেয়াল রাখুন। মন্ত্র শুধু শব্দ নয়, এটা বিশ্বাস, মনোবল, বিশ্ব জগতের প্রতি আমাদের আশা ও বিশ্বাসের প্রতিফলন। মনের সমস্ত অন্ধকার দূর করে সৎ এবং শুভ চিন্তা এই নিয়ে মন্ত্রটি উচ্চারণ করবেন, তাহলেই আপনার ইচ্ছা বাস্তবায়িত হবে। কথায় আছে, মুনি ঋষিরা যা বলতেন সেটাই হতো। তারা কঠিন তপস্যা করে সেই শক্তি অর্জন করতেন, এমন শক্তি যা পুরো পৃথিবীকে নাড়িয়ে দিতে পারত। কিন্তু জানেন কি, একটা অদ্ভুত কথা, আজও এমন অনেক মানুষ আছেন যাদের মুখের কথা কখনো মিথ্যে হয় না। একটা কথা বললেই যেন তা বাস্তবে পরিণত হয়। মজার ব্যাপার হলো, বেশিরভাগ সময় আমরা খারাপ কিছু বলি, অভিশাপ দিই, নিন্দে করি, আর অজান্তেই সেই খারাপ কথাগুলোই সত্যি হয়ে যায়। তখন মনে হয় আমাদের মুখের কথা কি সত্যি এতটা শক্তিশালী? এবার বলবো মন্ত্র পাঠের অনুশীলনের নিয়ম। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের ঘরে একাগ্রতা এবং শান্ত পরিবেশ তৈরি করুন। একটা ছোট প্রদীপ বা মোমবাতি জ্বালান, সেই শিখার দিকে তাকিয়ে ধীরে ধীরে মন শান্ত করুন। প্রথমে 30 সেকেন্ড ধরে আগুনের শিখার দিকে তাকিয়ে মন্ত্রটি বলুন। এই মন্ত্রটি 3 বার বলবেন। ওম তারে তুরে স্বাহা। একাগ্রভাবে শিখার দিকে তাকিয়ে মন্ত্র জপ করবেন। এরপর চোখ বন্ধ করে 30 সেকেন্ড ধরে আবার মন্ত্রটি বলুন। মনে মনে ভাবুন আপনি ঈশ্বরের চেতনাকে আহ্বান করছেন, তার শক্তির সঙ্গে নিজেকে যুক্ত করছেন। এই সময় মনের মধ্যে যেন শান্তি থাকে, কোনো নেতিবাচক চিন্তাকে প্রবেশ করতে দেবেন না। অন্তত 45 দিন এই মন্ত্রটি জপ করবেন এইভাবে। এই মন্ত্রটি পাঠ করার আগেও পরে কিছু বিষয় মেনে চলা খুব জরুরি। 1. মন্ত্র পাঠের আগে মনের মধ্যে কোনো নেতিবাচক চিন্তা বা বিরূপ মানসিকতা তৈরি করবেন না। যদি আপনার মন অস্থির থাকে, রাগ, হিংসা, ক্ষোভ তৈরি হয়, তবে মন্ত্রের শক্তি ঠিকমতো কাজ করবে না। 2. মন্ত্র পাঠের আগে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন। পেট ভারী থাকলে শরীর অলস হয়ে পড়ে। মন্ত্র পাঠের সময় মন একাগ্র থাকে না। হালকা খাবার খান যাতে মনোযোগ বাড়তে পারে। 3. মন্ত্র পাঠের আগে শরীর ও পরিবেশ পরিষ্কার রাখুন। নোংরা বা অশুচি অবস্থায় মন্ত্র উচ্চারণ করলে তার শক্তি নষ্ট হয়ে যায়। তাই স্নান করে পরিষ্কার কাপড় পরে পরিষ্কার জায়গায় মন্ত্র পাঠ করবেন। 4. মন্ত্রের আগে ভুল করে কোনো ধরনের নেতিবাচক চিন্তা, অন্যের ক্ষতি করার কথা মনেও আনবেন না। মন্ত্রের শক্তি ভালো চিন্তার জন্যই কার্যকারী হয়, তাই নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন। মন্ত্র পাঠ করার পর যা যা করবেন না। 1. মন্ত্র পাঠ শেষ করেই ঘুমিয়ে পড়বেন না। একটু সময় নিয়ে নিজের ইচ্ছা ও প্রার্থনা নিয়ে ভাবুন। নিজের মনের মধ্যে সেই আকাঙ্ক্ষার শক্তি অনুভব করুন। মন্ত্র পাঠের পর মুহূর্তেই ঘুমিয়ে পড়লে মন মন্ত্রের শক্তি ধারণ করতে পারে না। 2. মন্ত্র পাঠের পরে কখনোই কাউকে কটু কথা বলবেন না, খারাপ কোনো কাজ করবেন না, এতে মন্ত্রের শক্তি নষ্ট হয়ে যায়। 3. মন্ত্র পাঠের পর এটা হবে তো, ওটা সত্যিই হবে তো, আমার ইচ্ছা পূরণ হবে তো, এই ধরনের সন্দেহ বা নেতিবাচক ভাবনা রাখবেন না। মন্ত্রের শক্তি আপনার বিশ্বাসের উপর নির্ভর করে, তাই পূর্ণ বিশ্বাস রাখবেন। 4. মন্ত্রের পর নিজেকে কোনো দোষী বা অপরাধী ভাববেন না। নিজের ইচ্ছার প্রতি আস্থা রাখুন এবং অন্যের কল্যাণের জন্য ভালো কিছু ভাবুন। আমাদের এই পৃথিবীটা কত নিষ্ঠুর, কত কষ্টে ভরা, চারপাশে শুধু হতাশা আর হাহাকার। আমরা নিজেরাও জানি না কিভাবে অনিচ্ছাকৃতভাবে নিজেদেরই ক্ষতি ডেকে আনি। কিন্তু আপনাদের একটা কথা বলি, আমাদের ইটসনেল 01 পরিবারের প্রত্যেক সদস্যের মনটা কিন্তু অনেক পবিত্র, অনেক কোমল। আমি জানি আপনারা কেউ ইচ্ছা করে কারো ক্ষতি করেন না। আপনারা মানুষকে ভালোবাসেন, সম্মান করেন, আশীর্বাদ দেন। আর সেই ভালোবাসার মধ্যেই লুকিয়ে আছে এক অসীম শক্তি, একটা শক্তি যা ইচ্ছা পূরণ করতে পারে, যেটা সব আশা আকাঙ্ক্ষা সত্যি করতে পারে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি জানি আপনারা সকলেই কিছু না কিছু চাওয়া নিয়ে বাঁচেন, আর সেই চাওয়াটা পূরণ হওয়ার আশায় কত কষ্ট, কত ঘাম, কত প্রার্থনা। আজ আমি আপনাদের কিছু বলবো, যা শুনে যদি আপনারা সত্যি মনের গভীর থেকে মেনে চলেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনার সেই মনের ইচ্ছে একদিন ঠিক পূর্ণ হবে।
এটা কোনো জাদু নয়, এটা বিশ্বাস, মন্ত্রের শক্তি, ভালোবাসার শক্তি।